আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো তোমাদের এনসিটিভি থেকে তোমাদের সিলেবাস এবং নমুনা প্রশ্ন প্রকাশ হয়েছে। আমরা সেই নমুনা প্রশ্নে আজকে নৈর্ব্যক্তিক অংশটুকু আমরা সমাধান করব। অষ্টম শ্রেণী বিষয় বাংলা। আজকে আমরা দেখব প্রথম পর্বে নৈর্ব্যক্তিক অংশটুকু সমাধান করব। পরবর্তী ভিডিওতে আমরা এক কথায় উত্তর ও সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন আমরা সমাধান করব। চলো প্রথম থেকেই দেখে নেই। এক, ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? ক, অঘোষধ্বনি, খ, অল্পপ্রাণধ্বনি, ঘ, ঘোষধ্বনি, ঘ, মহাপ্রাণধ্বনি। উত্তরটি হবে খ, অল্পপ্রাণধ্বনি। ২, অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? ক, অসংখ্য, খ, অসংখ্য, খ, অসংখ্য, ঘ, অসংখ্য। উত্তরটি হবে ঘ। ৩, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে। বাক্যে হৃদয়ের সম্প্রসারণ কোনটি? ক, রোজ সকালে, খ, রনির ছোট ভাই, গ, টেবিলে বসে, ঘ, রোজ সকালে টেবিলে বসে। উত্তরটি হবে তোমাদের ঘ, রোজ সকালে টেবিলে বসে। ৪, স্বাদ হলো তরকারির স্বাদ চোখে দেখে। বাক্যের দাগাঙ্কিত শব্দগুলোকে কি বলে? ক, সমুচ্চারিত শব্দ, খ, ভিন্নার্থক শব্দ, ঘ, শব্দ দ্বিত্ব, ঘ, সম্প্রচারিত ভিন্নার্থক শব্দ। উত্তর হবে তোমাদের গ, সম্প্রচারিত ভিন্নার্থক শব্দ। ৫, কৃতপ্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে? ক, শত্রুতা, খ, মিশুক, ঘ, কবিত্ব, ঘ, মেঘলা। উত্তর হবে তোমাদের খ, মিশুক। ৬, অধি প্লাস বাসি হচ্ছে অধিবাসী শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দ্যোতনা প্রকাশ করে? ক, মধ্যে, খ, বিশেষ, গ, বৃহৎ, ঘ, ঊর্ধ্বে। উত্তরটি হবে তোমাদের ক, মধ্যে। ৭, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? ক, প, খ, খ, গ, গ, ঘ, বর্গীয় জ। উত্তরটি হবে তোমাদের ক, প, অল্পপ্রাণ ধ্বনি। ৮, মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? ক, ও দাদি তোমার হলো কি? খ, মান্না সঙ্গে সঙ্গে চেঁচান। গ, তোকে কি করতে হবে মনে আছে তো? গ, আপনি অপারেশনে অংশ নিয়েছেন। উত্তরটি হবে গ, আপনি অপারেশনে অংশ নিয়েছেন। এখানে ব্যবহৃত হয়েছে। ৯, শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এ শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে। ক, অর্থনীতি গ্রাম শহর রাজনীতি সমাজ সংস্কৃতি। খ, অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সমাজ সংস্কৃতি। গ, অর্থনীতি সমাজ রাজনীতি শহর সংস্কৃতি সমাজ। ঘ, অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সমাজ সংস্কৃতি। উত্তরটি হবে গ, অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সংস্কৃতি সমাজ। ১০, জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে
কি বলে? ক কণ্ঠধ্বনি, খ তালব্য ধ্বনি, ঘ মূর্ধন্য ধ্বনি, ঘ দন্ত ধ্বনি। উত্তরটি হবে কি? খ তালব্য ধ্বনি। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। 11 নম্বর, চরণদ্বয়ে যুগ গল্প যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল: 1 প্রভাবশালীদের শোষণ, 2 শোষিতের সক্রুণ অবস্থা, 3 দরিদ্রের অধিকার হরণ। নিচের কোনটি সঠিক? 1 ও 2 এবং 1 এবং 3, গ 2 এবং 3, গ 1 2 3 সবগুলি। উত্তরটি হবে খ 1 এবং 3। 12 ঘোড়ার দেখাশোনা করে যে এক কথায় তাকে কি বলে? ক ফিরিঙ্গি, খ দুনুরি, গ সহিস, গ ফরাস। উত্তরটি হবে কি? গ সহিস। সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে, ফুল দেব ফুল দেব দেব আমি পাখির প্রিজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। 13 কবিতাংশে একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হল: 1 বৃক্ষের অবদান, 2 বৃক্ষ নিধনের কুফল, 3 বৃক্ষ রোপণের আহ্বান। উত্তরটি হবে 1 এবং 2 অথবা 1 এবং 3, গ 2 এবং 3, 1 2 এবং 3 সবগুলো। উত্তরটি হবে 1 এবং 3 বৃক্ষের অবদান এবং বৃক্ষ রোপণের আহ্বান। 14 তোমরা যেখানে 7 চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব, কবি জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? ক মর্ত্যপ্রীতি, খ সাজাত্রপ্রীতি, গ প্রকৃতি প্রীতি, ঘ স্বদেশ প্রীতি। উত্তরটি হবে ঘ স্বদেশ প্রীতি। বজলে মানুষ পাবি রে তুই, অমূল্য সে দন, মানুষ দর মানুষ বজ, ওরে পাগল মন। 15 চরণদ্বয়ে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল: 1 সাম্যবাদ, 2 মানবতাবাদ, 3 মানব প্রেম। উত্তরটি হবে 1 এবং 2 সাম্যবাদ এবং মানবতাবাদ। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আগামী ক্লাসে আমরা দেখব এক কথায় উত্তর এই প্রশ্নের সমাধান।